রমণীর প্রেমে পড়েছে, তাকে আমি এই পথ থেকে কিভাবে ফিরে আনবো? তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। আরে দেখো তো কি কাণ্ড, তুমি তুমি কাঁদছো কেন বেগম সাহেবা? আমার চোখের পানিতে বাঁধ মানছে না। বলুন মরল সাহেব, দয়া করে আপনি আমার স্বামীকে রক্ষা করুন। আরে দেখো তো কি কাণ্ড, আরে কি করে গেছে আমার স্বামী, বলবে তো? মরল সাহেব, সে নাকি এক রমণীর প্রেমে পড়েছে। তওবা 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 তওবা। তবে তুমি কিছুই দেবো না বেগম সাহেবা, আমি সব ব্যবস্থা করে লাগবো। মরল সাহেব, মরল সাহেব, আমি আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, দয়া করে আপনি এই অভাগ্যে বাঁচান। তুমি কিছুই দেবো না বেগম সাহেবা, সাবধান শয়তানি! স্বামী, স্বামী, সরে যা শয়তানি! ওগো স্বামী, তুমি ফিরে এসেছো? নিশ্চয় তুমি এসেছি। আমার সঙ্গে এমন ব্যবহার করছো কেন স্বামী? আমি এমন কি অপরাধ করেছি? অপরাধ কি করেছিস জানতে চাস? বলুন, কি অপরাধ আমি করেছি? আমার বাড়ির সামান্য একটা কুচক্রি মহলের সঙ্গে অবৈধ সম্পর্ক করতে কি তোর বিবেকে একটু অবাধ্য না? এ আপনি কি বলছেন স্বামী? যেটা আমি নিজ চোখে দেখেছি সেটাও তো না, মিথ্যে। স্বামী, আপনি ভুল দেখেছেন। আমি ভুল দেখেছি। সরে যাও শয়তানি! এই কে কোথায় আছে? বন্দি কর সেই কুচক্রি মহলকে। হয়েছে হয়েছে, থাক থাক। যা, এই মুহূর্তে সেই কুচক্রি মহলকে তুই রাজপ্রাসাদ থেকে বের করে দিবি। আমি ঠাই করছি হুজুর, যা, তাকে নিয়ে যা। আমি ঠাই করছি। আরে দেখো তো কি কাণ্ড, আমি হচ্ছি গা একজন পরেশকার লোক, আর আমাকে করলে বন্দি। আমি এর প্রতিশোধ নেবই নেবই নেবই। রাহেলা, স্বামী, আসলে আমি যেটা ভেবেছিলাম সম্পূর্ণ মিথ্যে। তুমি তোমার স্বামীর আদেশ পালন করবে না? হ্যাঁ স্বামী, আপনি আমাকে যা আদেশ করবেন আমি তাই পালন করব। সত্যি? হ্যাঁ স্বামী, আমার জীবন দিয়ে হলে আমি পালন করব। আব্বা হুজুর আমার রাজপ্রাসাদে আমার মাথার উপরে একটি চাবুক রেখে গিয়েছিল, তা তুমি দেখো নেই? হ্যাঁ দেখেছি। যাও তো রাহেলা, আমার চাবুকখানা নিয়ে আও তো, দেখি চাবুকখানা কত সুন্দর। চাবুক আনবো? হ্যাঁ যাও রাহেলা, তুমি আমার কথা রাখবে তো? হ্যাঁ আমি রাখবো, আমি তাই যাচ্ছি। যাও, তুমি চাবুক নিয়ে আসো। রাহেলা, আমার বাড়ির সামান্য একটা কুচক্রি মহলের সঙ্গে তুই অবৈধ সম্পর্ক করেছিস, সেই চাবুক দিয়ে আমি তোর পিঠের চামড়া তুলে নেবো। ওরে শয়তান, এই জন্যই তোকে রাস্তা থেকে তুলে আনে আমি রাজপ্রাসাদের বেগম বলেছিলাম। আমি যে তোকে কি শাস্তি দেবো তা আমি ভেবে পাচ্ছি না। কোথায় রাহেলা? স্বামী, এই যে আমি চাবুক নিয়ে এসেছি। ভালোই করেছ রাহেলা। এই চাবুক দিয়ে আমি কি করবো তুমি জানো? কি করবে? তোমাকে আদর করব। স্বামী, হ্যাঁ, স্বামী, তোমাকে আদর করব, তাতে তুমি খুশি হবে না? স্বামী। সরে যাও শয়তান, সরে যাও, সরে যাও, সরে যাও। স্বামী, আপনি হঠাৎ করে আমার সঙ্গে এমন দুর্ব্যবহার কেন করছেন স্বামী? কেন করছি জানিস?
যেই রূপ দেখে তোকে আমি সেই রূপ নগরের প্রাসাদে এনেছিলাম, আজ তুই কিনা সেই রূপ করে দিয়েছিস। আমি তোকে বাঁচতে দেবো না, আমি তোকে মেরে ফেলবো। স্বামী না, আমাকে মারবেন না স্বামী, মারবো না হে। আমাকে আপনি মারবেন না। मेरो नामे रोना शादी हो शामी मेरा অপরাধ তোর নয় শয়তান, অপরাধ তোর নয়। অপরাধ 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 তোর এই রূপের 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 অপরাধ তোর এই রূপের, অপরাধ তোর এই রূপের, অপরাধ 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 তোর এই রূপের। তোর এই রূপ দিয়ে সামান্য একটা কুচক্তি মরলের সঙ্গে অবৈধ সম্পর্ক করতে তোর একটু বাঁচত না শয়তানি। তুই কি জানিস না তুই একটা রাজবধূ, তুই একটা রাজবধূ আর সামান্য একটা চাকরের সঙ্গে। বুকে জড়াইয়া পেলাম না তার বন্ধু, বুকে জড়াইয়া তোমায় পেলাম না তার বন্ধু, ভালোবাসি বলে দিলি এত জ্বালাতন, বুঝেছি তোমার প্রেমের নাম আমি বুঝেছি কত নিশি কাছে বসে জাদুরে থেকে বুঝাইতাম পাখির মতো প্রেমে আপন
ধরে থেকে বুঝাইতাম পাখির মতো ভেবে আপন পুরনো সে প্রেমের স্মৃতি ভুলে কি গেলে তুমি সবে প্রেমের স্মৃতি ভুলে কি গেলে তুমি ভালোবাসি বলে দিলি এত জ্বালাতন আমি বুঝেছি তোমার প্রেমের নাম মরণ আমি বুঝেছি তোমার বলো। শুনে প্রতিবেশীর কথা হৃদয়ে দিয়েছি ব্যথা বুঝাইতাম পাখির মতো ভেবে আপন শুনে প্রতিবেশীর কথা আচ্ছা হৃদয়ে দিয়েছিস ব্যথা ব্যথা বুঝাইতাম পাখির ভেবে আপন পুরনো সে প্রেমের কথা ভুলে কি গেলে তুমি পুরনো সে প্রেমের স্মৃতি ভুলে কি গেলে তুমি ভুলে গেছি। ভালোবাসি বলে দিলি এত জ্বালাতন জ্বালা। বুঝেছি তোমার প্রেমের নাম মরণ আমি বুঝেছি তোমার আমি আমি পুরোনো দিনের কথা ভুলে গেছি তাই না এই জন্যই কি তোকে রাস্তা থেকে তুলে এনে এই রূপনগরের বেগম বানিয়েছে তাই না যেদিন তোমার সেই দেহটা অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করছে সেদিন কি আমার কথা মনে ছিল না তোমার সব মিথ্যে মিথ্যে হ্যাঁ, স্বামী। মিথ্যে আমি ওকে মিথ্যে বলছি শয়তানি আমি ওকে মিথ্যে বলছি আম্মি জান আপনি কাঁদছেন কেন আপনার কি হয়েছে আম্মি জান চলে বলেন, আম্মি আয় জান, ইমরান, বলেন। চলে আয়। আম্মি তোমার কি হয়েছে আম্মি জান তোমার চোখে জল কেন আম্মি পরে আমরা আজ থেকে মনে করবি তোর মা একদিন ছিল আজ থেকে মনে করবি তোর মা মরে গেছে শয়তানি। আম্মি আম্মি গো আম্মি জান আপনার কষ্ট যে আমার অনেক কষ্ট হয় ইমরান আপনার চোখের জল দেখলে আমার বুকে অনেক কষ্ট হয় কেন কেন মিজান তুমি কাঁদছো বলো ইমরান আম্মি মিজান কি করলি স্বামী? মারবে না মারবে না এটা গো কবিতা আমি জান হাই গো এইভাবে তোমালে আমি যাবে ওরে ইমরান
এখন আমি কেন চোখের জলে পাশে আমি গো হাতে দড়ি পাবে পড়ি গো ও পিতা মারবেন না মিরে হাই গো কেমন করে আমি কান্দে দেখো না গো আমি আরে আমরা তুই আর কাঁদিস নে বাবা, তুই আমার কথা ভুলে যা বাবা, তুই আমার কথা ভুলে যা। না আমি না যা, আমার জন্য যে তোকে জ্বালা আপনার দিতে কষ্ট হবে। যে আমার সহ্য হয় না আমি আর কাঁদবেন না আমি গো আমি একটিবার চোখের জলটি মুছে দে আমি হেমরাজ, ওরে হেমরাজ, হেমরাজ, চলে আয় আমরা। না, হেমরাজ, না, হেমরাজ। ওগো স্বামী, বল শয়তানি, এই কি করলে তুমি? আমার অপরাধের জন্য ছেলেটির মাথা তুমি ফাটিয়ে দিলে। আমি জান তুমি আর কেঁদো না, তোমার কান্না যে আমি আর সহ্য করতে পারি না আমি জান হেমরাজ, ওরে হেমরাজ, কাঁদবার জন্ম তো জন্ম নিয়েছি রে, আমি যে কাঁদবার জন্য জন্ম নিয়েছি। চলে আয় শয়তানি। তুই একটা শয়তানি, একটা কলকিনী, আমি দেব তোকে মৃত্যুর দণ্ড। ভালোবাসা বিয়া বন্ধু রে, মন প্রাণ কাঁদিয়া কেন গেলা ভুলিয়া। স্বামী, স্বামী, ওই শয়তান, পিতা আমি বাসা, আমি বাসা। আমি সেই সময় না বলেছিলে ভুলিবে না জীবন গেলে শয়তান, শয়তানি। আমি তুই চলে আয় বাবা। সেই সময় না
পিতা আপনি কেন মারবেন না পিতা? পরের হাতে নাহি দিও, নিজের হাতে মেরে ফেলো গো স্বামী। পরের হাতে নাহি দিও, নিজের হাতে মেরে ফেলো গো। আমি 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 তোমার গর্বে আমার সন্তান, আর তোমাকে দিয়েছি আমি মৃত্যুদণ্ড। ওরে শয়তানি, আমার সেই নিষ্পাপ সন্তান তো কোনো অপরাধ করে নেই, কিন্তু বাদশাহরনের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, তার হৃদয়ের বিচার কোনোদিন বুঝে যেতে পারে না। তাই আমি তোকে মৃত্যুদণ্ড আদেশ পাইয়ে দিই। আমি তোকে দিলাম 12 বছরের জন্য। আমি গান কি অপরাধ বলতে পিতা আমার জানে। একটা কলঙ্কিনী, একটা কলঙ্কিনী। কি অপরাধ বলতে পিতা আমার আমি জানে। অপরাধ তার নয়, অপরাধ ভ্রান্ত রূপের, অপরাধ ভ্রান্ত রূপের কুশলে অপরাধ। শয়তানি হাই গো এ বাবে মারলে পিতা আমি তবে তরে গো। আমি আর তার মুখ দেখতে চাই না। সেই শয়তানির মুখ থেকে সেই রোগ নগরে বাসা করো, একেবারে অন্ধকার কারাগার হয়েছে। না না শয়তানি, তুমি বাসা থেকে বেরো না। আয় হাতে দড়ি পাবে পরি পারবে না মেরে। ইমরান তোর স্থান আমার পায়ন হয়, ইমরান তোর স্থান আমার পায়ন হয়, তোর স্থান হবে বাদশাহরনের বুকে। কিন্তু সেই শয়তানের দিকে তুই চোখ তুলে তাকাবি না, সে একটা অসতী। হাতে দড়ি পাবে পরি পারবে না মেরে। হাই গো এই বাবে মারল পিতা আমি তবে মরে গো, আমি তবে মরে। বলে দাও সেই শয়তানে, বলে দাও সেই শয়তানে, বলে দাও আমি সেটা যাই। তুই চলে ইমরান, তুই চলে আয়, তুই আমার সঙ্গে আয় বাবা, তুই আমার সঙ্গে আয়। আয় শিশুকালে মহারাইলা পাইলা আমি জানরে। আয় শিশুকালে মহারাইলা আমি কাছে পাইলা।
পিতা তুমি যদি চাও তাহলে আমি সেই রূপনগরের রাজ্যটা আমি তোমার নামে অর্পণ করি না পিতা তুমি যদি চাও সমস্ত রাজ্যের মানুষ তোমার পায়ের তলায় পালতে পারে, তুমি যদি চাও সেই বাদশাহ হারুনের জীবন তোমার পায়জার নিচে মাথা নত করতে পারে, না, তুমি যদি চাও সেই শয়তানিকে রাস্তা থেকে তুলে এনে সেই রূপনগরের বেগম বানিয়েছিলাম, আর সেই শয়তানি অবৈধ সম্পর্ক করেছে, সেই শয়তানির জন্য আমি এত কঠোর হতে পারি না পিতা পারবো না। আমি কিছুটাই আপনার শপথ আপনার সিংহাসন আমি কিছুটাই চাই না পিতা সত্যি কি আপনি আমাকে আমি শুধু চাই একমাত্র আমার পিতা তারে দেব না। তোমার সাথে কি সঙ্গে আমি মজা করছি তাই না? তোমার সাথে আমি মজা করছি তাই না? চলে যা। না আমি না ঠিক আছে, আমি এই প্রাসাদে যখন আমার ঠাঁই হলো না, আমি না হয় পথেই চলে যাচ্ছি। তবে যাবারই বেলায় তোমার এই চলন ধুলি আমাকে মাথায় নিতে দাও স্বামী। না আমি চলে যা শয়তান। তুমি যদি সুখী আমি চলে গেলে তবে আর ফিরবো না। কোনো কথা বলবো না, চিঠি লিখবো না চোখে জলে। তুমি যদি সুখী হও, আমি চলে গেলে তবে আর কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখবো না চোখে জলে। আমি সুখী আমি তো আমার মতো আছি রবে, কি হবে যে যে তোমার মনের কথা বলে। স্বামী, স্বামী, আমি তো আমার মতো আছি রবে, কি হবে বলে তোমার মনের কথা বলে। সারাটি জীবন শুধু ব্যথায় দিলে, তবে কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখবো না চোখে জলে।
ছিলে রেখে তুমি তো চলে যাবা, তোমার কোকার জন্য কি একটু মায়া হয় না? কেন তুমি তোমার কোকাকে কোথায় রেখে তুমি চলে যাবা আমি বলো? জীবনে যার স্বামী থাকবে না, স্বামী হচ্ছে মেয়েদের অলংকার। আমি এই মুক্তর হাত দিয়ে কি করবো রে আমরা? না আমার আর অলংকারের প্রয়োজন হবে না রে। আর একটি বারো এক কথা বলবেন না যার আমি। জীবনে স্বামী থাকবে না, আমি এখন কি একটি বারো এই কথা বলবেন না। আমি আর তোর মুখ থেকে আমার বুকের জ্বালাগুলো আমি আর নিভাতে পারছি না রে। সরে যা, সরে যা রে শয়তানে, সরে যা। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি স্বামী, আমি চলে যাচ্ছি। আমি 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 রাজা নই, রাজা নই, আমি রাজা নই। আমি অপরাধী, আমি স্বামীর উপর অপরাধী, আমি রাজা নই, আমি স্বামীর উপর অপরাধী। তুমি যদি চলে যাও তো তোমার আমরান কাকে নিয়ে বাঁচবো? আমি অপরাধী, কাকে নিয়ে বাঁচবো? আমি অপরাধী, কাকে নিয়ে বাঁচবো? আমি অপরাধী। বিদায় ইমরান, বিদায় স্বামী। না মিনা, পিতা ইমরান, পিতা গো, ইমরান, আমি তো চলে গেল। যাক শয়তানি চলে গেছে প্রাসাদ থেকে, ভালো না, হয়েছে ইমরান, এই কথা ভালো বলবেন হয়েছে না। ইমরান, ভালো হয়েছে। আমি চলে গেলে পিতা তুমি তো জানো আমার অনেক কষ্ট হয়। কেন রে ইমরান, ছোট। তোর আম্মি জানের মতো কি সেবা করার মতো দায় দায়িত্ববার বা সাহারণ নিতে পারে না? ছোটবেলার থেকে আমি কি হারিয়ে আরে আমি কাছে পেয়েছিলাম একটু সান্ত্বনা পাবো বলে, তাই বলে কি আমার মনে একটু সান্ত্বনা প্রয়োজন নাই? কেন রে ইমরান, কেন? তুই চাইলে আমার সমস্ত রক্ত আমি তোর জন্য ঢেলে দিতে পারি। না, তুই চাই না। চাইলে আমি রূপনগর তোর নামে লিখে দিতে পারি। তুই চাইলে সেই রূপনগরের মস্ত হতে গেল এই বাদশা ইমরান তোর জন্য জীবন বরবাদ করে দিতে পারে। বল বল বাবা, বল তুই আমার কাছে কি চাস? আচ্ছা পিতা, আমি আপনার সিংহাসন, আপনার দ্বন্দ্বলাক আমি কিছুই চাইনি পিতা। তাহলে কি চাস? আমি শুধু চাই আমার আম্মি জানকে। না ইমরান, না না না, এমন কিছু চাষটি যে এই জন্য তোকে আমি দিতে পারবো না। এমন কিছু চাষটি বাদশা হারুনের সম্পর্কে যে হারা যাও তোর জন্য কাছে পরাজিত হবে। তাছাড়া তুই যা চাইবে আমার কাছে আমি তাই তোকে দিয়ে অগ্রহণ করবো। বলো বলো, তাছাড়া তুমি কি চাও? তাহলে আমার আম্মিকে আমার কাছে এনে দেন। না ইমরান, কেন?
সেই শয়তানিকে আমি তোমার প্রাসাদ এনে দিতে পারবো না। তুমি অন্য কিছু চাইতে পারো, অথবা তুমি প্রাসাদ থেকে বের হয়ে যেতে পারো। তাহলে আমার আমি যেই পথে গিয়েছে আমিও সেই পথে চলে যাব। আমি যার বিদায়ারি কালে লেগে যাই পিতা বহতা বরা আকি জল কপিতা বেতা বরা আকি জল। বিদায়ারি কালে রেগে যাই পিতা বেলা মরা কাটি জল গোপিতা বেটা বরা আকি জল। কাঁদিস না রে, আর কাঁদিস নি। আমি যে তোর খেলটা সইতে পারছি না রে বাবা। আমি তো চলেছে অজানা পথে আমিও যাব আমির সাথে। না! আমিও চলেছে অজানা পথে আমিও যাব আমির সাথে। পিতাকে রেখে যায় আপনাদের স্মরণে দেখিয়া রাখিবেন জীবনে মরণে। পিতাকে রেখে যায় আল্লাহর কাছে দেখিয়া রাখিও মরণের কালে। এই কালে যদি না হয় দেখা এই কালে যদি না হয় দেখা পরকালে যেন পাই গোপিতা পরকালে যেন পাই বিদায়েরি কালে। বেটা বরা আকি জল গোপিতা বেটা বরা আকি জল। পিতা বিদায় পিতা বিদায় পিতা বিদায়। ইমরান! চলে গেল, একা একা সবাই আমাকে রেখে প্রাসাদ ছেড়ে চলে গেল। ইমরানও চলে গেল। দেখুন তাব্বা হুজুর, আপনি যে রূপনগরের সিংহাসনের দায়িত্বভার আমার হাতে অর্পণ করেছিলেন, আমি কত বড় এক হতভাগ্য রাজা, নিজের স্ত্রীকে রক্ষা করতে পারিনি। না, আমি কি ভাবছি, আমি বাদশাহ হারুন সেই শয়তানকে বাসা থেকে তাড়িয়ে দিয়ে আমি ভালোই করেছি। পাষাণ রাজা
সামনে থেকে তুই এখান থেকে দূর হয়ে যা। পাগল পাগল বলিস না রে, পাগল পাগল বলিস না রে, আমি তো সেই পাগল নাই রে, আসল পাগল হইলি রে তুই, আসল পাগল হইলি রে তুই, পাগল বলিস তুই আমারে, পাগল পাগল বলিস না রে, আমি তো সেই পাগল নাই রে। সত্যি কি আমি রাহালাকে বাসার থেকে তাড়িয়ে দিয়ে ভুল করে গেছি? জানি না পাগল সব কি বলে গেল। যদি আমার রাহালাকে তাড়িয়ে দিয়ে আমি ভুল করে থাকি, যদি সেনাপতি কোনো চক্রান্ত করে থাকে, তাহলে তার শাস্তি অনিবার্য। আমি চলবো সেই সেনাপতি সন্ধানে উদ্ধারে। যদি তার কোনো সম্মত পাই, আমি তাকে শাস্তি দিতে কোনোদিন কণ্ঠিত করবো না। সুপ্রিয় নাট্যমোদী